মাত্রই ব্যাটিংয়ে নেমেছেন, বোলিং করছেন রিপন মণ্ডল, স্ট্রাইকে আফিফ। প্রথম বলেই এমন পিক আপ শটে রীতিমতো সবাই হতভম্ব। বল সোজা গ্যালারিতে। রাজশাহীর ফ্রেশ উইকেটে আফিফ হোসেন যেন রীতিমতো ডমিনেট করেছেন। প্রত্যেকটা বলারকেই তার বলের মেরিট বুঝে একের পর এক বাউন্ডারি আদায় করে নিয়েছেন। শেষ পর্যন্ত শেষ বলে সেঞ্চুরিও পেয়েছেন। রীতিমতো এমন একটা ইনিংস আফিফ নিশ্চয়ই মনে রাখবেন, কারণ আফিফের সময়টা ভালো যাচ্ছিল না লম্বা সময় ধরে। নিজের নামের প্রতি সুবিচার করতে না পেরে ওয়ানডে দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন। এরপরে নিজেকে ফিরে পাওয়ার লড়াইটা অনেক লম্বা হয়েছে আফিফের জন্য। সাইফ হাসানদের সেন্ট্রাল জোনের বিপক্ষে আফিফ যে সেঞ্চুরিটা করেছেন সেটা এসেছে মাত্র ৮৬ বলে। স্ট্রাইক রেট প্রায় ১২০-এর মতো। আফিফের ইনিংসটাই আলাদা করে নজর কাড়ার মতোই ছিল। সফট হ্যান্ডে খেলার জন্যই আফিফ সবসময় বিখ্যাত। আফিফ সেটিই করেছেন, সফট হ্যান্ডে খেলে গেছেন, একের পর এক সিঙ্গেল আদায় করেছেন, যেটা প্রতিপক্ষকে ম্যাচে ফিরতে দেয়নি একবারও। পুরো ম্যাচ জুড়েই ওভার বাই ওভার খেলেছেন। কোন ওভারে কত রান দরকার সেটা মেপে মেপে খেলেছেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেটি বড্ড দরকার। সামনেই 2027 ওয়ানডে বিশ্বকাপ। যে বিশ্বকাপে বাংলাদেশের বর্তমান যে স্কোয়াড রয়েছে সেখানে মিডল অর্ডার ব্যাটসম্যানদের একটা গড়পড়তা বিপর্যয় লক্ষ্য করা গেছে গত কিছু সিরিজে। সেখানে নিশ্চিত করে নির্বাচকরা একটা সমাধান খোঁজার চেষ্টা করবেন। আফিফ হোসেন ধ্রুব যদি এভাবে রানে থাকতে পারেন সেটা নিশ্চয়ই নির্বাচকদেরও চিন্তার ভাঁজ কমাবে। আফিফ আগে থেকেই ওয়ানডে ক্রিকেটে পরীক্ষিত একজন ব্যাটার। অনেক ম্যাচ উইনিং ইনিংসও আছে তার। বিশেষ করে মিরাজের সঙ্গে পার্টনারশিপ গড়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ উইনিং সেই ইনিংসের কথা নিশ্চয়ই সকলেরই মনে আছে। আফিফ হোসেন তাই স্বাভাবিকভাবেই ফর্মে থাকলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো কিছু। অন্য যে কোনো ব্যাটসম্যানের থেকে আফিফ বেশ কিছুটা এগিয়ে থাকবে, কারণ আফিফের অভিজ্ঞতা আছে এর আগেও জাতীয় দলের খেলার। তাই আন্তর্জাতিক ক্রিকেটের টেম্পারমেন্ট বুঝতে আফিফকে নতুন করে নিজেকে চেনানোর কিছু নেই। আফিফের শুধু নিজের ধারাবাহিকতা বজায় রাখার একটা পরীক্ষা দিলেই হবে। বিসিএলে যদি 3 ম্যাচে আফিফ ভালো করতে পারেন, শেষ পর্যন্ত আফিফকে নিয়ে তাই নির্বাচকদের মনে প্রশ্ন আসতেই পারে। ওয়ানডে বিশ্বকাপের দলে সম্ভাব্য যে মিডল অর্ডার ব্যাটসম্যানরা নির্বাচকদের রাডারে থাকবেন, আফিফ সেখানে নিজের নামটা বড় করে রাখার দাবিটা জানাতেই পারেন। প্রথম ম্যাচে সেঞ্চুরিটা করে আফিফ কিছুটা কাজ এগিয়ে রেখেছেন। বাকি ম্যাচগুলোতে শুধু ধারাবাহিকতার পরীক্ষা দিতে হবে আফিফকে। আফিফ যদি সেটি করতে পারেন তাহলে শেষ পর্যন্ত আফিফ হোসেন ধ্রুবর জন্য দারুণ একটা সময় হয়তো অপেক্ষা করতে যাচ্ছে। ওয়ানডে বিশ্বকাপের আগে আফিফ হোসেনের ফর্মে ফেরা, নতুন করে মিডল অর্ডারে তাকে ফিরিয়ে আনার দাবি তো রাখাই যায়।